প্রিয় দর্শক, আজকে অনেকদিন পরে আবারও আপনাদের আমার এই চ্যানেলে ত্রিপুরা পুলিশের ভাইবা যেটা হচ্ছে আমাদের গাইডবুক থেকে আপনাদের জন্য আরেকটি ক্লাস আমি নিয়ে এসেছি। তো অবশ্যই যারা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট আছেন বা বিভিন্ন কম্পিটিটিভ ত্রিপুরার আপকামিং এক্সামে বসতে যাচ্ছেন, সবার জন্য আপনাদের কাজে লাগবে এই জিনিসগুলো জানলে ক্লাসটি অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? আর যারা আমাদের কাছ থেকে ভাইবা গাইডবুক নিয়ে নিচ্ছেন, আপনারা ক্লাস ফলো করতে হবে না। যারা নিতে চান, স্ক্রিনের ডিটেল আছে, আপনারা 200 টাকা দিয়ে সম্পূর্ণ ভাইবা গাইডবুকটা নিতে পারেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো বন্ধুরা। এর আগে ত্রিপুরার অনেকটি ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করেছি, তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের ক্লাসটি আমরা যেটা আলোচনা করবো সেটা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু ইতিহাস সম্পর্কে আজকের ক্লাসে আমরা কথা বলবো, ঠিক আছে? তো সময় নষ্ট করছি না, দেখুন এখানে বলা হয়েছে, দেখো, যদিও ত্রিপুরায় নিম্ন বা মাঝারি মাঝারি প্যালিওলিথিক জনবসতির কোনো প্রমাণ নেই, হাওড়া এবং কোয়াই উপত্যকায় জীবাশ্ম কাঠের তৈরি উচ্চ প্যালিওলিথিক হাতিয়ার পাওয়া গেছে। ভারতের মহাকাব্য অর্থাৎ মহাভারত, প্রাচীন ধর্মীয় গ্রন্থ পুরাণ এবং অশোকের এডিক্টস, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর বৌর্য সম্রাট অশোকের পাথরের স্তম্ভের শিলালিপি সবই ত্রিপুরার উল্লেখ করে, ঠিক আছে? ত্রিপুরার একটি প্রাচীন নাম হচ্ছে, মহাভারতে উল্লিখিত হলো কিরাত দেশ। ত্রিপুরার প্রাচীন, যদি আপনাদেরকে জিজ্ঞেস করে ব্যবহারে ত্রিপুরার প্রাচীন নাম কি, আপনারা বলবেন কিরাত দেশ। ওকে, সম্ভবত কিরাত রাজ্য বা আরও সাধারণ শব্দ কিরাতকে বোঝায়। তবে আধুনিক ত্রিপুরার ব্যাপ্তি কিরাত দেশের সাথে মিলিত কিনা তা স্পষ্ট নয়। এই অঞ্চলটি কয়েক শতাব্দী ধরে টুইপরা রাজ্যের অধীনে ছিল, ঠিক আছে? কি রাজ্যের? টুইপরা রাজ্যের অধীনে ছিল, কিন্তু এই রাজবংশ কখন শুরু হয়েছিল তা নথিভুক্ত করা হয়নি। রাজমালা ত্রিপুরী রাজাদের একটি ইতিহাস যা প্রথম 15 শতকে লেখা হয়েছিল। তারপরে দেখুন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নির্মহল প্রাসাদ, ঠিক আছে? তো আপনাদেরকে নির্মহল প্রাসাদ থেকে ত্রিপুরার ইতিহাস থেকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। তো এখানে দেখুন, নির্মহল প্রাসাদ হলো ত্রিপুরা রাজ্যের বীরবিক্রম কিশোর দেববর্মন দ্বারা নির্মিত রাজকীয় প্রাসাদ। যদি জিজ্ঞেস করা হয় যে নির্মহল প্রাসাদ কে নির্মাণ করেছেন, আপনারা বলবেন দেখুন, বীর বিক্রম কিশোর দেববর্মন, ঠিক আছে, নির্মহল প্রাসাদ নির্মাণ করেছিলেন। তো শতাব্দীর পর শতাব্দী ধরে রাজ্যের সীমানা পরিবর্তিত হয়। বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের সুন্দরবনের জঙ্গলে দক্ষিণে সীমানা পৌঁছেছিল পূর্ব থেকে বার্মা, এবং আসামের কামরূপ রাজ্যের সীমানার উত্তরে। হ্যাঁ, 13শতকের পর থেকে এই অঞ্চলে বেশ কয়েকটি মুসলিম আক্রমণ হয়েছিল, যা 1733 সালে রাজ্যের সমতল ভূমিতে মুঘল আধিপত্য পরিণত হয়েছিল। যদিও তাদের শাসন কখনো পার্বত্য অঞ্চলে প্রসারিত হয়নি, ত্রিপুরী রাজাদের নিয়োগে মোগলদের প্রভাব ছিল, ঠিক আছে? তো এগুলো জিনিস আপনাদের জেনে রাখা দরকার। তো আরেকটা দেখুন, এখানে রানী কাঞ্চনপ্রভা দেবী, যিনি কাউন্সিল অফ রিজেন্সির সভাপতি হিসেবে ভারতে যোগদানের পর স্বাক্ষর করেছিলেন। ভারতে ব্রিটিশ শাসন আমলে ত্রিপুরা একটি রাজকীয় রাজ্যে পরিণত হয়। ব্রিটিশ ভারতে রাজাদের একটি সম্পত্তি ছিল, যা ত্রিপুরা জেলা, চাকলা রোশনবাদ, বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলা, এটা, ঠিক আছে, নামে পরিচিত। স্বাধীন এলাকা ছাড়াও পার্বত্য ত্রিপুরা নামে পরিচিত। মোটামুটিভাবে বর্তমান ত্রিপুরার সাথে সামঞ্জস্যপূর্ণ রাষ্ট্র। ত্রিপুরার দক্ষিণে উদয়পুর রাজ্যের রাজধানী ছিল, যতক্ষণ না রাজা কৃষ্ণ মাণিক্য 18 শতকে পুরাতন আগরতলার রাজধানী স্থানান্তর করেন। 19 শতকে এটি আগরতলায় নতুন শহরে স্থানান্তরিত হয়। বীরচন্দ্র মাণিক্য 1862 থেকে 1896 তার প্রশাসনকে ব্রিটিশ ভারতের আদলে তৈরি করেন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন সহ সংস্কার প্রণয়ন করেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এতটুকুই। পরবর্তীতে টপিক আলোচনা করব স্বাধীনতা পরবর্তী 1947 সালে বর্তমান, এগুলো ইতিহাস নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আর আমাদের এটা ভাইবা গাইডবুক 142টা পেজে যারা আপনারা নিয়েছেন সম্পূর্ণ পড়বেন। আপনারা আমাদের এখান থেকে যারা নিয়েছেন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে জানাচ্ছেন যে আপনাদের কমন পড়ছে, কারণ ত্রিপুরা থেকে যেগুলো জিজ্ঞেস করবে আপনাদের কমন পড়বে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। যারা নিতে চান স্ক্রিনে ডিটেল আছে, যোগাযোগ করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।